আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজ আমি ধারার যোগফল সম্পর্কে আলোচনা করব। এখানে আছে 1, 2, 3, 4, 20। এগুলা সবগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। আমরা ধারার যোগফল নির্ণয় করতে গেলে আমাদের একটা সূত্র জানা আছে। 9-10 এর বইয়ে যে সূত্রটা আমরা শিখেছিলাম, যে সমষ্টির সূত্র S = n/2 2a প্লাস n-1 ইন্টু হচ্ছে d। এটা হচ্ছে আমাদের একটা সূত্র ছিল। আমরা এখানে জানি কি n হচ্ছে কি তমপদ, n দ্বারা তমপদ। এখানে 1 থেকে 20 মানে হচ্ছে n এর মান হচ্ছে 20, তার মানে n হচ্ছে আমরা 20 দিব, নিচে হচ্ছে 2 সেকেন্ড ব্র্যাকেট 2। এই এটা হচ্ছে প্রথম পদ, এই প্রথমে যে পদটা থাকবে সেটা হচ্ছে a, তাহলে 1। তাহলে n আমরা জানি যে 20 আর 1, আর ডিটা হচ্ছে সাধারণ অন্তর। আমরা মনে রাখবো ডি হচ্ছে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কীভাবে বের করে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, যে কোনো দুইটা পদের বিয়োগফল, মানে দ্বিতীয়টা প্রথম ধাপ। 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, 2 থেকে 1 বিয়োগ করলেও 1ই হয়, 4 থেকে 3 বিয়োগ করলেও 1 হয়। তাহলে সাধারণ অন্তর হচ্ছে ডি এর মান 1। এখন এটা কাটাকাটি করলে 10 হয়, গুণ করলে 2 একে 2, আর এটা যদি আমরা বিয়োগ করি 20 থেকে 19 হয়, আর 1 গুণ করলে, এখন আমরা যদি 10 লিখি, 19 আর 2 হচ্ছে আমাদের 21, 210। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই 210 হচ্ছে আমাদের অ্যান্সার, ক নম্বরটা। সেম কোয়ালিটির আরেকটা অঙ্ক দেখব, যে 1, 2, 3 = হচ্ছে 50। এটার মান কত? এর সমষ্টি কত হবে? এখানে অপশন দেওয়া আছে। আপনারা যদি প্রথম অঙ্কটা বুঝে থাকেন তাহলে একা একা প্র্যাকটিস করে অ্যান্সার মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন, আর যদি বুঝে না থাকেন তাহলে এই অঙ্কটা আবার দেখেন। এটা হচ্ছে আমাদের সমষ্টি বের করতে বলছে। তাহলে S = n/2, সূত্রটা একটু মনে রাখলেই হবে, 2a প্লাস n-1 ইন্টু d। এই সূত্রটা মনে রাখলে কিন্তু আপনারা সব সমষ্টির অঙ্ক বের করতে পারবেন। তাহলে এই সূত্রটা হচ্ছে n/2, এটা মনে রাখলে হবে। তাহলে n এর মান হচ্ছে, আমরা এই যে শেষে যেটা থাকবে, মানে এগুলা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এগুলা হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা হলে 1 থেকে 50, তার মানে হচ্ছে কি এখানে 50টা পদ আছে, পদ সংখ্যা 52। এর মান হচ্ছে প্রথম পদ, আর n হচ্ছে 50 বিয়োগ 1, আর d হচ্ছে কি 2 থেকে 1 বিয়োগ করলে 1ই হয়। তাহলে এটা কাটাকাটি করলে হয় 25, 2 কে 2, আর 50 থেকে 49। তাহলে 25, 51। এটা গুণ করলে হয় হচ্ছে 1275। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1275। পরবর্তী যে অঙ্কটা হচ্ছে 1, 3, 5, 19 = কত? এই পাশাপাশি সংখ্যাগুলো আমরা খেয়াল করলে দেখব যে 1, 3, 5 এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা, কিন্তু ক্রমিক বেজোড় সংখ্যা। এই সংখ্যাগুলো 1, 3, 5, 19, এখানে কিন্তু 19টা পদ নেই, আমাদের এখানে পদ কম রয়েছে, তাই এদের পদ সংখ্যা বের করতে হবে। আমাদের পদ সংখ্যা বের করতে হলে মেইন যে কাজটা করতে হবে, এটা হচ্ছে আমাদের শেষ পদ। এই শেষ পদটাকে আমরা পি ধরে নেব। শেষ পদ হচ্ছে পি। পদ সংখ্যা বের করার সূত্র হচ্ছে, আমরা জানি সমান a প্লাস n-1 ইন্টু ডি সমান পি। এটা হচ্ছে পদ সংখ্যার সূত্র। এটা 9-10-এ আপনারা পড়েছেন। এ হচ্ছে 1, আর n এর মানই বের করব আমরা প্রথমে। তাহলে n-1 থাকবে, আর d হচ্ছে 3 থেকে 1 বিয়োগ করলে আমাদের 2 হয়, আর p হচ্ছে 19। এটা যদি আমরা করি, 1 থাকুক, 2 দিয়ে আমরা গুণ করব দুইটাকেই, 2n, আর 2 ওকে 2, 19। এখন 2 থেকে 1 বিয়োগ করলে আমাদের হচ্ছে থাকে 1, 2n থাক, 19। এই একটা আমরা ওই পাশে নিব, 2n যোগ হবে
এটা 20, 2 গুণ আছে ওই পাশে দেওয়া হবে আমাদের ভাগ, তাহলে 20 নিচে 2 কাটাকাটি করলে হচ্ছে 10। তাহলে n হচ্ছে আমাদের, n এর মান পাইলাম আমরা হচ্ছে 10। তাহলে n যদি 10 পাই তাহলে আমরা সমষ্টির সূত্র কি জানি, যে s সমান সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। তাহলে n এর মান হচ্ছে আমাদের 10 বসাবো, নিচে 2 2, a হচ্ছে প্রথম পদ 1 আর n এর মান হচ্ছে 10, আর d হচ্ছে কি 3 থেকে 1 বিয়োগ করলে 2। এটা যদি আমরা কাটাকুটি করি 5 থাকে, তাহলে 5, এটা 2 ওকে 2, 10 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে আমাদের 9 গুণ হচ্ছে 2, 5, 9 দুগুণে 18। এখন এটা আমরা আগে যোগ করে নিব, 5 গুণ 18 দিয়ে 20, তাহলে 5 20 100। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের মনে রাখতে হবে যখন ক্রমিক সংখ্যা না হবে, ক্রমিক সংখ্যা যখন না হবে তখন আমাদের পদ সংখ্যা বের করে নিতে হবে। ক্রমিক সংখ্যা হচ্ছে যে আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে, যে 1 2 3 4 5 এভাবে যদি হয় তাহলে সেটা হচ্ছে আমাদের ক্রমিক সংখ্যা। যদি 1 3 7 8 বা সিরিয়াল মেনটেন না করে সেগুলো ক্রমিক সংখ্যা না। তাহলে আমাদের পদ সংখ্যা বের করে নিতে হবে। প্রথমে n এর মানটা বের করে নিব আমরা এই সূত্রের সাহায্যে। p হচ্ছে শেষ পদ, এটা হচ্ছে p এর মান, আর আমরা a তো জানি প্রথম পদ, আর হচ্ছে d হচ্ছে এখানে 3 থেকে 1 বিয়োগ করলে যেটা বের হবে, বা পাশাপাশি দুইটি সংখ্যা পরের সংখ্যা বিয়োগ আগের সংখ্যা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে d এর মান। আমরা প্রথমে n এর মান বের করব, তাহলে তারপর আমরা সমষ্টির সূত্রের সাহায্যে কিন্তু আমরা এটা বের করলাম। তাহলে এটার উত্তর হচ্ছে এইটা। আমরা সেম প্যাটার্নের আরেকটা অঙ্ক দেখব। এখানে দেখেন যে 3 6 9 36, এটাও কিন্তু আমাদের ক্রমিক সংখ্যা না। তাহলে আমাদের n এর মানটা আগে বের করে নিতে হবে। n এর মান বের করতে হলে সূত্র হচ্ছে a প্লাস n-1 ইন্টু d সমান সমান p। এখানে a কোনটা 3 যোগ n বের করব আমরা, n থাকবে, n-1 থাকবে। এখন d কোনটা 6 থেকে 3 বিয়োগ করলে আমাদের 3 হয়, সমান সমান p। p এর মান কোনটা, এটা 36, শেষে যেটা থাকবে শেষ পদ, এটা হচ্ছে p এর মান। এখন আমরা এই 3 দিয়ে সবটাকে গুণ করে দেবো। এই 3 যোগ আছে ওই পাশে দিয়ে দেই, তাহলে 3 3n আর এটা 3 একে 3, তাহলে 36 যোগ আছে এই পাশে আসে হচ্ছে বিয়োগ, এই 3টা ওই পাশে দিয়ে দেই, তাহলে 36 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 33, আর এটা হচ্ছে 3 ওই পাশে যা হয় যোগ, এটা 36ই হয়। 3 যদি আমরা ওই পাশে দেই তাহলে হচ্ছে 36 ভাগ হচ্ছে 3, তাহলে হচ্ছে 3 12 36। তাহলে n হচ্ছে আমাদের 12 বের হয়ে গেল। n যেহেতু 12, এখন আমরা সমষ্টির অঙ্ক দিয়ে করতে পারি। সমষ্টির সূত্র হচ্ছে s সমান সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। n এর মান হচ্ছে আমরা 12 পাইছি, 12 2, এর মান হচ্ছে আমাদের 3, এর মান প্রথম যেটা এটা হচ্ছে এর মান, তাহলে 3, আর n হচ্ছে আমরা 12 পাইছি বিয়োগ 1, আর d এর মান হচ্ছে আমরা ব্যবধান যে 6 থেকে 3 বিয়োগ করলে 3, এটা কাটাকাটি করলে 6 দুগুণে 12 6 থাকে, আর 3 দুগুণে 6, আর 12 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 11 গুণ এই 3, 6 6 যোগ 3 দিয়ে 11 গুণ করলে 33, 6 33 234, এটাই হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে 234। তাহলে এইভাবে কিন্তু আমরা ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা বা ক্রমিক বেজোড় সংখ্যা যে কোনো অঙ্কের সমষ্টি কিন্তু এইভাবে আমরা বের করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই
লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।